আচ্ছা, ফিজিওথেরাপি করলাম ডাক্তার দেখিয়ে। ও সিঁড়ি ওঠা মানে বারণ ছিল, পুজোও দিতে পারি না, ওকে বলতে হ্যাঁ, তো ছক এনেছো? না ছক আছে, আমি তো উল্টো পাল্টা করি, ছক আছে। ছক দেখাবার দরকার নেই। ছক আছে কিন্তু মেয়ে চলে এসছে, মেয়ে হ্যাঁ ঘরে মেয়ে ওই যে ভুবনেশ্বর গেছিলো বললাম না, 2 বছরের হয়ে গেছে, চলে এসছে। মেয়ে এখন দরজা বন্ধ করে পড়াশোনা করে, ও, শুধু খাওয়ার সময় বেরোয় আর বাকি চান করবে আর দরজা বন্ধ। বলে মনে একটু খোল, আর আমি আগেও মনে ছিল না বিয়ে করবো। আচ্ছা, তো বলো। আমার শরীর দুঃখ হতো, মানে আপনাকে দেখার জন্য আমি এসেছি, তো মনটা ছটফট করছে। গুরুদেবের কথা শুনে রোজ ব্যায়াম, আসন, ধ্যান করলে না আমি গুরুদেবের বয়স কি কম হয়েছে? তাহলে গুরুদেব জগতে যদি এত কাজ করতে পারেন, প্রাণায়াম করে, যোগ করে, ধ্যান করে, তাহলে শিষ্যরা কেন ধ্যান করবে না? তুমি তো আমার আজকের শিষ্য না, তাহলে তুমি ধ্যান প্রাণায়ামটা তো করবে। এটা মেয়ে করুক না করুক, মেয়ে বাচ্চা মানুষ তার কথা ছেড়ে দাও, কিন্তু তোমার তো করতে হবে রেগুলার। আরে মনটাই তো জগতে সমস্ত, মনটা তো জগতের সমস্যার কারণ। আজকে এখন একটা কথা চিন্তা করছে, পরক্ষণ আর একটা কথা চলে যাবে। হ্যাঁ, তাই এই কথাগুলো হয় কেন? ভ্রামরী প্রাণায়াম, তারপরে উজ্জাহি প্রাণায়াম, তারপরে তোমার অনুলোম বিলোম প্রাণায়াম। এই প্রাণায়াম করলেই তো লোক সুস্থ থাকে। আমি তো সকালবেলা 1.5 ঘন্টা প্রাণায়াম, 2 ঘন্টা প্রাণায়াম না করলে বাইরে বেরোই না, তারপরে এসে কিছু খাই, তারপরে তোমার বিকেলবেলা 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাদের উপরে হাঁটি, প্রাণায়াম করি প্রতিদিন। তাহলে তোমার কাজ কি? বলে আমার গুরুদেব যেমন করেন আমি তেমন করব। তবে তো শিষ্য। শিষ্য কে? শিষ্য সেই, ভালো করে মনে রাখবা, শিষ্য সে যে গুরুদেবের শাসন মেনে চলে। গুরুদেবের শাসনটা কি? মঙ্গলের উপদেশ। কি মঙ্গলের উপদেশটা মেনে চললে, এই যে উনি কে? তোমার দেওর নাকি মায়ের মতো। ভাইয়ের মতো, তাহলে উনারও তো ধ্যান করা উচিত প্রত্যেকটি মানুষের। রেগুলার সকালবেলা উঠে আমি রাত্রে ব্যায়াম সঙ্গে ধ্যান। ধ্যান মানে স্পাইনাল কর্ড সোজা করে ভেতরে প্রশান্ত চেতনায় শান্ত চিত্তে ধ্যানাভ্যাস করা। এটা মানব জীবনের পরম কৃত্য। যেমন তোমার শরীরটা, শরীরে যদি না খাও, যাই খাও, আমি যেমন ভাত রুটি খাই না, আমি খাই শ্যামা। এই দুপুরবেলা কী খাই সন্ধ্যাকে জিজ্ঞেস করো, দুপুরবেলা একটু শ্যামা খাই আর তরকারি খাই, রাত্রেও শ্যামা খাই আর তরকারি খাই, সকালবেলা ফল খাই, আজকে সকালেও ফল খেয়েছি। তাহলে মানুষের জীবন, তুমি যেমন শরীরকে কিছু খাদ্য না দিলে শরীরটা ঠিক থাকবে না। দুর্বল হলে দুর্বলতার যেগুলো খাওয়ার সেগুলো খেতে হবে। এখন ডাক্তারি ওষুধ খেয়ে কত দুর্বলতা কাটাবা তুমি? সেটাও তো খায় না। আজকে ডাক্তার দেখিয়ে নাম, ডাক্তার ওষুধ দিল 3 রকমের, 2 দিন 2টো খেলো, পরের দিন ছেড়ে দিল। তাহলে প্রতিদিন ধ্যান করা হচ্ছে আত্মার খাদ্য। প্রতিদিন মনকে ধ্যান করলে মনও প্রসন্ন থাকে, মনেরও শক্তি বাড়ে আর আত্মারও শক্তি বাড়ে। কি বুঝলে তুমি? তাহলে মন এবং আত্মার শক্তি যদি না থাকে, তাহলে কী হবে? শরীরটা নিয়ে চিন্তা হবে, আমার এই অসুখ করেছে, আমার এই চিন্তা হচ্ছে, আমার এই উদ্বেগ হচ্ছে। গুরুদেবের জন্মদিনে আসুনি, গুরু পূর্ণিমাতে আসুনি। বললাম না, বাধা একটার পর একটা। আরে বাধা জগতে, শোনো, বাধা তো থাকে, বাধার মধ্যে দিয়ে তো গুরুদেব যত কাজ করে, গুরুদেব কি কোনো বাধা পায় না? বাধা তো পায়, কিন্তু কাজ করতে বন্ধ করে না। তাহলে শিষ্যের ধর্ম কি? গুরুদেব শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্নম। গীতার 7ম শ্লোক, দ্বিতীয় অধ্যায় বলছেন যে কার্পণ্য, অর্জুন ভগবানকে বলছেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতঃ যশ্রেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্নম। হে কৃষ্ণ, আমি আমার স্বভাবের বাইরে যেতে পারছি না,
এই যে বাধাগুলো চিন্তা করে, এগুলো একটা স্বভাব। বাধাগুলোকে নেগেটিভ চিন্তা করলে কি হয়? মন দুর্বল হয়, ভেতরে প্রসন্নতা থাকে না। তাহলে নেগেটিভ চিন্তা কেন করব? করে লাভ নেই। তাহলে পজিটিভ চিন্তা করতে হবে। যা হচ্ছে ভগবানের ইচ্ছায় হচ্ছে, আমার ইচ্ছায় তো হচ্ছে না। হচ্ছে আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় কিছু হবে না। হ্যাঁ, যোগী, আমরা যারা যোগী, আমাদের ইচ্ছায় অনেক কিছু প্রকৃতি বদলায়, পরিস্থিতি বদলায়, এবং সেগুলো প্রকৃতি আমাদের সেইভাবে গাইড করে, কারণ আমরা ধ্যান করি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের মধ্যে একটা প্রকৃতি তৈরি হয়েছে কি? পজিটিভিটি। পজিটিভ মানে অনুকূল চিন্তা, প্রতিকূল চিন্তা করি না। এই যে ভালো করে মনে রাখবেন, প্রতিকূল চিন্তা করি না। কেন করি না? বলে স্বভাবে নেই। তাহলে তোমার স্বভাবে কি আছে? প্রতিকূল চিন্তা আছে। প্রতিকূল চিন্তা যত করবে তত ভেতরে সমস্যা হবে, দুঃখ হবে, উদ্বেগ হবে, মানসিক অশান্তি হবে, নানান রকম। সেই জন্য প্রতিকূল চিন্তা ত্যাগ করে অনুকূল চিন্তা করতে হবে। নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবতে হবে। ভগবানের দিকে মনটা রাখতে হবে, ধ্যান মন্ত্র জপ করতে হবে, ঈশ্বর প্রণিধান করতে হবে। তুমি যদি না করো তাহলে কি হবে? মন দুর্বল হবে, শরীর দুর্বল হবে। শরীর বয়স হলে তো দুর্বল হয়। আমার তো বয়স তোমার থেকে কম না তো, না? গুরুদেবের বয়স এখন 69 বছর, 68 পেরিয়ে গেল। তাহলে 69 বছরে গুরুদেব যদি সব কাজ করতে পারেন, সারা দুনিয়াকে সামলাতে পারেন, শিষ্য আসুক আর ভক্ত আসুক, আর ভাগ্য বিচার হোক, পুষ্টি বিচার হোক, আর আশ্রমের কাজ হোক, বৃন্দাবনের কাজ হোক, সব কাজ গুরুদেব করেন। একটা কাজ তো না। এত প্রপার্টি রক্ষা করতে গেলে গুরুদেবকে প্ল্যানিং করতে হয়। প্ল্যানিং না করলে প্রপার্টি রক্ষা হবে না। একটা কাজ তো না আমার, দুনিয়ার কাজ আমি করি। তাহলে এই জন্য আমাদের জীবনে কি করতে হবে? যে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে? আমি তো ভগবানের আত্মা, আমি তো অসীমানাহা নই। অসীমানাহা জগতে বাবা মা একটা নাম দিয়েছে। কেন নাম দিয়েছে? বলে মেয়েটার একটা পরিচয় দরকার। যেমন বাড়ি করতে গেলে বাড়ির একটা নকশা দরকার হয়, ফাউন্ডেশন দরকার হয়, বাড়ির একটা অ্যাড্রেস দরকার হয়, সবই দরকার। তেমনি বাঁচতে গেলে শরীর মনকে সুস্থ রাখতে হবে, তার জন্য ধ্যান করতে হবে। ধ্যান ওই যে উনি বলে আমি প্রতিদিন আর রেগুলার করুন, রেগুলার করে। ব্যায়াম করতে হবে, ধ্যান করুন। ধ্যানটা তো শোয়ার সময় করুন। শোয়ার সময় সকালবেলা না না, বিছানায় বসে করবে তো। রাত্রিতে বিছানায় বসে সব তো তো করি। সময় কি আছে। কি করে? আপনি যে বলছেন প্রাণটা করি, প্রাণায়াম। প্রাণায়াম করুন। হ্যাঁ দাদা, প্রাণায়াম করো। তা খাওয়ার পরে প্রাণায়ামটা বেশি করতে হয় না, ধ্যানটা বেশি করতে হয়। রাত্রে খাওয়ার পরে খানিকক্ষণ হাঁটা, খানিকক্ষণ হালকা প্রাণায়াম করা। কঠিন প্রাণায়াম খাওয়ার পরে করা নিষেধ। তারপরে কি করতে হয়? ধ্যান করতে হয়। কোমর সোজা করে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম হ্রিং জুং দুর্গায় নমঃ। তাহলে আজকে যেমন শুক্রবার, সকালবেলা ভোরবেলা বিছানায় ওম ঐং হ্রিং শুক্রায় নমঃ, ভুবনেশ্বরী মাতৃকায় নমঃ, ভগবান পরশুরামায় নমঃ। পরশুরাম হচ্ছে শুক্রের দেবতা। তো সকালবেলা উঠে যদি তাদের স্মরণ করি, তাদের মন্ত্র জপ করি, তাদের ধ্যান করি, তারা কি করবে? তারা আমাদেরকে মন্ত্র জপ, ঈশ্বর প্রণিধান সযত্নে করি। যত যত্নে করবে তত লাভ। বুঝতে পেরেছ? তাহলে যোগের মূল কথা কি? আনন্দে থাকা। শাস্ত্রের মূল কথা হচ্ছে আনন্দে থাকো। দুঃখ চিন্তা করলে দুঃখ বাড়বে। দুঃখের কত ঘটনা আমাদের জীবনে ঘটে, সবারই ঘটে, সবার জীবনে ঘটে। কারো বেশি ঘটে, কারো কম ঘটে। আমার যেমন বাল্যকালে বহু কষ্টের কারণ ঘটেছে, কারণ ওটা আমার ভাগ্যে ছিল। জ্যোতিষী শিখেছি তো ওই কারণে। সাধু জ্যোতিষী, ভালো জ্যোতিষী না হলে ভালো সাধু হবে না, বারবার আমি বলি। কেন বলো তো? ভালো জ্যোতিষ চক্র না হলে সাধু বলবে ভগবান এই করলো, ভগবান আমার এই কষ্ট দিল। ভগবান কাউকে কষ্ট দেয় না। কষ্ট তো জীব প্রারব্ধ কর্মফলে পায়। ভগবানকে ধ্যান করলে সেটা কমে যায়।
তাহলে ভগবান কাউকে কষ্ট দেয়? ভগবান কাউকে কষ্ট দেওয়ার জন্য ভগবানের কাজ না কাউকে কষ্ট দেয়, কি বুঝলে? তাহলে এই জন্য কখনো কষ্টকে মনে রাখতে নেই, যেগুলো আনন্দের কথা সেগুলো মনে রাখো, কি বুঝলে? তাহলে তুমি গুরুদেবের কাছে এসছো কেন? আনন্দের কথা শুনতে, দুঃখগুলো দূর করে দিতে। দুঃখগুলো যত মনে রাখবে তত দুঃখ তোমাকে কি করবে? কষ্ট দেবে। দুঃখ আরো দুঃখী করে, বুঝতে পেরেছ? দুঃখ আরো, দুঃখের যত চিন্তা করবে তত দুঃখ বাড়বে, বুঝতে পারছেন তো? দুঃখের কথা চিন্তা করলে কি সুখ আসে? সাপের মতো দুঃখ দুঃখ কি বলবে বলো তো? দুঃখ বলে আমারে এত যত্ন করে স্মরণ করে যখন, আমি এরে ছেড়ে যাব কেন? আরো বেশি করে ধরবে। আরো বেশি করে ধরি। আনন্দে না খাল্লিমানি ভূতানি জায়ন্তে, সব জীব আনন্দময় ভগবান থেকে এসেছে, আনন্দে বেঁচে আছে, আনন্দে ফিরে যায়। ফিরতে হবে সবাইকে, ভগবানের কাছে ফিরতে হবে। তাহলে তুমি যদি ভগবানের কাছে ফিরে না যেতে পারো তাহলে কি হবে? তাহলে সংসারে গুরুদেবকে দীক্ষা নিলে যদি সাধনা না করো, গুরুদেবের ঘাড়ে চেপে গেল বোঝা, বলে আমার শিষ্যদের বোঝা, এদের উদ্ধার করতে হবে তো, আবার আসতে হবে আমাকে, আবার গুরুদেবকে আসতে হবে। তাহলে শিষ্যগুলো কষ্ট পাচ্ছে, ওদেরকে উদ্ধার করা দরকার, কি মনে করলে? তাহলে এই জন্য প্রতিদিন মনে রাখতে হবে যে গুরুদেব যা বলেন সেগুলো আমাদের মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? এই যে তুমি দেখবা দেখবা তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে না? এই যে অসীমা নাহাকে দেখে নাও, অসীমা নাহা গুরুদেবের শিষ্যা। এই অসীমা নাহা গুরুদেবের কাছে এসেছে, আর গুরুদেবের কাছে এসেছে কিন্তু গুরুদেবের কথাগুলো সব মেনে চলে না, এইসব বুদ্ধিগুলো হয়েছে। কি ব্যাপার? তাহলে অসীমা নাহার কাজ কি? গুরুদেবের কথা শোনা, আর কোনো কাজ নেই। জগতে রান্তি হয়, খেতে হয়, ওগুলো তো বাঁচতে গেলে করতে হয়। বাঁচতে গেলে রান্না, খাওয়া, করতেই হবে। বাজার করা, পয়সা কামাই করা, পয়সা খরচ করা, ভালো কাজে খরচ করা, ভালো চিন্তা করা, এগুলো করতে হয়, এগুলো করতেই হবে, না করলে Routine। চলবে। মানুষের জীবনের রুটিন একটা। হ্যাঁ, এটা একটা জীবনের রুটিন, কিন্তু আত্মাটাকে কেউ দেখে না। তখন তোমাকে যদি প্রশ্ন করি, মামনি আত্মা, এই অসীমা, তুমি তোমার ভেতরে যে আত্মাটা আছে দেখেছো? বলবে, না দেখিনি। তাহলে তুমি কি দেখেছো? গুরুদেব, তোমার ভেতরে ভগবানের একটা অংশ আত্মা আছে, সেটাকে জাগাবার জন্য গুরুদেব বলছেন। তাহলে তুমি যদি গুরুদেবের কথা মতো আত্মাকে না জাগাও তাহলে তোমার আত্মা জাগবে না, আর আত্মা না জাগলে ভেতরে শান্তিও আসবে না। তাহলে আত্মাকে দেখার চেষ্টা করতে হবে তো, চোখ বন্ধ করে আমি আত্মা। অসীমা নাহা দুদিনের পরিচয়, কাল যদি মরে যায়। রোজ মরণের খবর আসছে। আজকে আমার একটা সকালবেলা খবর পেলাম, আমাদের একটা সম্পর্কে ভাই ছিল, তার মেয়েটা সুগার হদ্দ হওয়া হয়েছে, তার শ্বশুরের চোখ খারাপ হয়ে গেছে, স্বামীটা অন্ধ হয়ে গেছে, দেওরটারও চোখে ঝাপসা দেখছে, মেয়েটা সংসারে হদ্দ খাটতে খাটতে মেয়েটা পরশু দিন হার্ট অ্যাটাক করে মারা গেল। তো চিন্তা করো, আমার 5টা ভাই, 5টা ভাইয়ের মধ্যে 4 জনই হার্ট অ্যাটাক করে মারা গেল। বড়দা মারা গেল, মেজদা মারা গেল, শেষদা মারা গেল, ছোট ভাই যেটাকে সব কিছু করে দিলাম সেটাও মারা গেল। কারণ অনেক থাকতে পারে, কিন্তু মারা তো গেছে। তাহলে জগতে কেউ তো চিরকাল থাকবে না। আজকের অসীমা নাহাকে এত স্নেহ করি, অসীমা নাহা যদি মরে যায়, অসীমা মেয়েটাকে এত বোঝালাম, ধ্যান করো, মন্ত্র জপ করো, অসীমা মরে গেল, তাহলে গুরুদেবের দুঃখ হবে। গুরুদেব তো ভাইয়ের জন্য দুঃখ করে না, গুরুদেব শিষ্যদের জন্য দুঃখ করে। আমার ভাই বোন কে আছে না আছে ও নিয়ে মাথা কামাই না, মাথা কামাই যে জগতে কতটা ভালো কাজ করতে পারলাম, কটা লোককে ভালো পথে নিয়ে যেতে পারলাম, কটা লোককে সাধনার পথে এগিয়ে নিয়ে যেতে পারলাম, তাই না? এবার কি হচ্ছে, গোল দুয়ারের ঘাস গরুতে খায় না। আমার যারা নিজের লোক তাদেরকে যতই বোঝাই তারা আমার কথা সব শুনবে না। আমার ভাই তো, ভাই আছে, যা পারে করছে, আমাদের মঙ্গল যা হবে হবে। হ্যাঁ, নাম্বারটা আমার ডিলিট হয়ে গেছে, ওই তো নাম্বার। ওই জন্য
এটা তো হ্যাঁ, ওইটা আমার নাম। আচ্ছা, আপনারা যারা প্রোগ্রামের সঙ্গে জুড়ে গেছেন, অনেক লোক দেখছেন প্রোগ্রাম, সবাইকে বলি প্রোগ্রামগুলো এখন চলে যাবে, ইউটিউবেও চলে যাবে, ফেসবুকেও দেখতে পাবেন। আপনাদের সবার জন্য বলি প্রচুর ধ্যানাভ্যাস করবেন। আর আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যত টিকিট হবে সমস্ত টিকিটের ফর্ম ফিল আপ হয়ে গেছে। যারা প্রথমে যাবেন আমার সঙ্গে ভাগবত শুনতে, সেই সংখ্যাটা কম হয়েছে, কিন্তু যারা বৃন্দাবন পরিক্রমায় যাবেন তাদের এক বাসের লোক তো আমাদের হয়েই গেছে। এখন ধরুন যারা যেতে চাইবেন, আমাদের গাড়িও আছে, তার তো কোনো অসুবিধে নেই। তাহলে আপনারা যারা আমার সঙ্গে যাবেন বলে ভাবছেন, আপনাদের কর্তব্য কী? বলে মহারাজের উপদেশ মেনে চলা। মহারাজের উপদেশ মেনে চলব এবং মহারাজের সঙ্গে পরিক্রমা করব। কার্তিক ব্রতে 1 মাস যারা হরিকথা শুনবেন বলে নাম বুকিং করেছেন, এ কিন্তু বহু ভাগ্য ফলে হয়। কার্তিক ব্রত বৃন্দাবনে বসে পালন করা, বহু লোক বাংলার থেকে রাধাকুণ্ডে গিয়ে কার্তিক ব্রত পালন করে, কিন্তু আমার সঙ্গে গিয়ে সারা মাস ধরে ভাগবত শ্রবণ করবার পরম সৌভাগ্য পাবেন। আর কার্তিক ব্রতের খাওয়ার পাবেন। সিদ্ধপক্ষ আহার করে 1 মাস বৃন্দাবনে থেকে দামোদর ব্রত পালন, হরিকথা শ্রবণ, ভাগবত শ্রবণ, সম্পূর্ণ ভাগবতের ব্যাখ্যা, এগুলো পরম সৌভাগ্যের ফলে জীবের জীবনে আসে। কিন্তু সেগুলো যদি আপনারা প্রকৃত প্রস্তাবে ঠিকমতো সাধনা করে মহারাজের সঙ্গে জুড়ে না যান, তাহলে কি হবে? সংসার তো দুদিনের জন্য, আজ আছে কাল থাকবে। কত লোক মরে যাচ্ছে রোজ, কত হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, কত এমনি মরে যাচ্ছে। মৃত্যুর তো কোনো ঠিকানা নেই। কখনো বজ্র পড়ে মরছে, কখনো পাহাড়ের হড়কা বান নেমে আসছে, পাহাড় ভেঙে ধস পড়ছে, এয়ার ইন্ডিয়া যে পড়লো প্লাস হয়ে গেল। সেটা একটা তাও আবার দিয়ে বিল্ডিংয়ের উপরে ডাক্তাররাও মরে গেল। তাহলে এই যে নানান প্রবলেম, জগতে মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। আমি এখানে বসে রয়েছি, আপনার বাড়ি থেকে বেরিয়ে যে চলে যাবো না, হ্যাঁ, তার কে জানে। এই জন্য মানবকে মনে রাখতে হবে যে জীবনটা সাধনার জন্য পেয়েছে। যে সাধনা করে সে ভাগ্যবান। এই জগৎটা কলিযুগ কিন্তু ধ্বংসের কাল এসে গেছে। কালটা কিন্তু ধ্বংসের কাল এসে গেছে। কলিযুগে ভবিষ্য মালিকাতে বলা হচ্ছে যে কলিযুগের ধ্বংসের কাল এসে গেছে। যার জন্য দেখবেন প্রায় জায়গায় মারামারি, গণ্ডগোল, খুন খারাপি, কেউ কারোর কথা শুনছে না, মানছে না, মানে সম্মানও দিতে চাইছে না। শুধু কি তাই, এই যেমন ধরুন আপনাদের একটা ছোট্ট কথা বলি, যে মুসলমান ধর্ম, ইসলাম মুসলমান যারা ইসলাম ধর্ম পালন করে, তাদের মধ্যেও বিভেদ। যারা মুসলমান ধর্ম পালন করে তাদেরকে ওই কোরআন থেকে যেসব শিক্ষাগুলো দেওয়া হয় মাদ্রাসাতে, সেগুলো তো ভালো শিক্ষা না। আর মুসলমানের মধ্যেও কি ভগবান নেই? ভগবান তো আছে। কুকুরে, বিড়ালে, ইঁদুরে, ছাগলে, বাঘে, সিংহে সব জায়গায় যদি থাকে, তাহলে মুসলমানের মধ্যে ভগবান আছে। কিন্তু তাদের শিক্ষাগুলো খারাপ। তাদেরকে ছোটবেলা থেকে, হ্যাঁ, না, মেজরিটি অফ দ্য মুসলমান, মেজরিটিটাই কি কুশিক্ষা, মাদ্রাসার শিক্ষা। ওই ঝিঙ্গুর বাবা, হ্যাঁ, সে একদম টেরোরিস্ট। আর সে প্রচুর হিন্দুকে মুসলমান করেছে, বহু হিন্দু মেয়েকে বিদেশে পাচার করেছে। মেয়েরা তার হিসেবগুলো এখন বলছে। তাহলে মুসলমান খারাপ না, মুসলমানের শিক্ষাটা খারাপ। শিক্ষাটা খারাপ, মুসলমান কোনোদিন খারাপ হতে পারে না। কিন্তু মুসলমানের যে শিক্ষাটা ছোটোবেলার থেকে দেওয়া হয়, আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাই কি? সহ্য করো, ধর্ম পালন করো, গুরুজনকে শ্রদ্ধা করো। মুসলমান তো বাবা মাকেও প্রণাম করে না, না ওই আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত, আর কারোর না বন্দে মাতরম বলবে। বন্দে মাতরম বলে, বন্দে মাতরম আমারা আল্লাহ, আল্লাহ বন্দে, আল্লাহ বন্দে, বন্দে মাতরম ভারত মাতাকে বন্দনা করবে না। কেন করবে না? ওদের ওই শিক্ষায় শিক্ষিত করেছে। ওরা মানুষের গলাকে পচিয়ে পচিয়ে কাটছে। একটা হিন্দুকে যদি বলা হয় তোমাকে 10 কোটি টাকা দিচ্ছে, ওর গলাটা পচিয়ে পচিয়ে কাটো, তো
হিন্দু কাটতে পারবে না, কারণ সেই শিক্ষা তাকে দেওয়া হয়। তার হাত কাঁপবে। তার হাত কাঁপবে বলে আমি কি করে মারবো, এরকম করে মারা যায়? হিন্দুর কালচারটাই আলাদা, হিন্দুর শিক্ষাটা আলাদা, হিন্দুর চেতনাটা আলাদা। আর তুমি যেমন গুরুদেবের কাছে এসছো, গুরুদেব কি বলবেন আমি শুনে যাই, গুরুদেব আমাকে কি উপদেশ দেবেন, গুরুদেবকে দর্শন করে আসি। মুসলমানরা তো তা করবে না। মুসলমান মা বাবাকেও প্রণাম করে না, জানো কি? মুসলমানরা মা বাবাকেও প্রণাম করে না, আল্লাহ মাকে ধরে ঠ্যাঙাবে, হদ্দ ঠ্যাঙানো আমরা কত দেখেছি স্বচক্ষে। ঘরের মধ্যে মাকে না খাইয়ে রেখে দিয়েছে। এই জন্য মুসলমান ধর্মের একটাই খারাপ, সেটা হচ্ছে ওদের শিক্ষা, ওদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত ভারতবর্ষে। সমস্ত মাদ্রাসা, মানে যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। ইসলাম ধর্মে তো কোনো উদারতার কথা নেই। মুসলমান কোনো, হিন্দু কোনো দিন পারবে যে সবজি করোনাতে যাতে করোনা হয় কুলকুচি করে, সবজিতে ফলেতে কুলকুচি করে ফেলাচ্ছে, রুটি বানাচ্ছে তাতে থুতু দিচ্ছে? কোনো হিন্দু করবে এরকম? বলে না, আমি এটা আমার রোজি রোজগার, এ ভগবান আমাকে ভালো বলবে। আর সে বলবে যে আমি ধূপ দিয়ে দীপ দিয়ে আমার দোকানের পুজো করে ভক্তি করে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে স্মরণ করে তবে আমি খাওয়াবো। আর মুসলমান কি করবে বলে থুতু থু দিয়ে রুটি বেলবে। আমরা বলে কেন মির্জাফরের, মির্জাফর সেটা তো আলাদা জিনিস, কিন্তু আজকেই দেখছি তো মির্জাফর তো বহুদিন আগের কথা, সেটাই তো ফিরে আবার আসছে। সেই বংশ তো এগুলো। সেটাই তো এদের মধ্যে চলে আসছে। তাহলে কি দেখাচ্ছে? কি থুতু দিয়ে রুটি বেলছে, থুতু দিয়ে পরোটা বেলছে, থুতু দিয়ে খাবার তৈরি করছে, থুতু দিয়ে কোনো পরিচ্ছন্নতা নেই। না। তারপরে পেচ্ছাপ করে ফলের রসে মিলিয়ে খাওয়াচ্ছে হিন্দুদেরকে, পেচ্ছাপ করে ফলের রসে একটু করে মুখ মিলিয়ে দিচ্ছে, মুখ মিলিয়ে দিয়ে হিন্দুদের খাওয়াচ্ছে। তাহলে জানো না এসব খবর শোনোনি? এগুলো তো মনে রাখতে হবে যে ওরা আবার গাটারের মধ্যে, মানে ওই ড্রেন, হাই ড্রেনের যে গাটারগুলো, তার মধ্যে সবজি ঢেলে দিয়ে ধুয়ে তুলছে, সেইগুলো বিক্রি করছে। আরে দুনিয়া জানে। এই যে পটল বেগুন রং হয় ট্রেনের মধ্যে, চুবিয়ে তারপরে রং টং দিয়ে বিক্রি করছে। এই জন্য মনে রাখতে হবে যে মুসলমানের কাছে কোনো জিনিস কেনা উচিত না। এই যেমন পুরীতে মন্দির করেছে, পুরীর মন্দিরে বজ্র পড়েছে, আবার পুরীর মন্দিরে মুসলমানদের ঠেকা দিয়েছে ভোগ রান্না করার। দীঘা পুরীর মন্দিরে যে রাধার স্বয়ং লক্ষ্মী রান্না করে, দীঘাতে মন্দির করেছে, দীঘার মন্দিরে বজ্র পড়েছে। মন্দিরের যে পতাকা ওড়ে যেদিকে হাওয়া, পুরীতে সে পতাকা কিন্তু উল্টো দিকে ওড়ে, যেদিকে হাওয়া তার বিপরীত দিকে ওড়ে। তিরুপতি বালাজি মন্দিরে যাবে, বাইরে কোনো আওয়াজ নেই, মন্দিরের ভেতরে ঢুকলে দেখবে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে ভগবান সেখানে আছেন। কিন্তু এদের শিক্ষাটা এমন, এরা লোককে থুতু খাবিয়ে ধর্ম নষ্ট করা, লোকের যারা আমাদের কাঁবডিয়ারা আসছে তাদের কাঁবডিয়াদের ছুঁয়ে দেওয়া, তাদের সেই কাঁবডিয়া মানে শিবের মাথার জল যাতে ওরা নিয়ে শিবের মাথায় ঠিক মতন দিতে না পারে, এই জন্য তাদেরকে নষ্ট করা, তাদের রাস্তায় আঘাত করা, তাদের উপরে অত্যাচার করা। ভালো কোনো কিছু করবার চিন্তা, সেই শিক্ষাটাই ওদের দেওয়া হয় না। কথাটা বুঝতে পেরেছো? আবার মুসলমান যারা সত্যিকারের হিন্দু দর্শন পড়েছে তারা কিন্তু আলাদা। মুসলমান একটা রাজেশ মোহাম্মদ বলে একটা মুসলমান, আমরা যখন ওই বেদের উপরে লেকচার দিতাম আর্য সমাজীদের স্টেজে, সেখানে সে মুসলমান। আমি স্বামী চিন্ময়ানন্দ, যে আগে বিজেপির মন্ত্রী হয়েছিল, চিন্ময়ানন্দ ঋষিকেশে থাকে, ধর্মানন্দর আশ্রমের যে পরে ট্রাস্টির অধিকারী হলো, ওই স্বামী চিন্ময়ানন্দ, আমি ওখানে লেকচার দিতাম। স্বামী কৃষ্ণানন্দ বড় বেদের বিদ্বান ছিল। আমরা ওই মুসলমানটাকে সঙ্গে নিয়ে খেতাম। কেন? সে মুসলমান তো না, সে তো রামায়ণ গান করে, সে রামায়ণের গান করে, আর রামায়ণ আর একদম বাবাজির মতো কাপড় পরে, সাদা কাপড় পরে, সাদা কাপড় গলায় দেয়, শুদ্ধাচারে থাকে, রামায়ণের কীর্তন এত সুন্দর কণ্ঠ তার, অপূর্ব কীর্তন করে। সেই জন্য আমরা তাকে নিয়ে বললাম, এই মুসলমান বলে কোনো ঘেন্না নেই, সব আমাদের সঙ্গে বসে খাও, আমাদের সঙ্গে। কৃষ্ণ নাম করতে করতে তারা কাঁদছে,
না সেইগুলো তো তারা ওগুলো মন্দিরে সেটা ওগুলোর উপরে মেনে- ভরসা। তারপরে আরও আছে, কাশীপুরে একটা মুসলমান গীতার উপরে এত ব্যাখ্যা করে, বিয়েও করেনি, যেহেতু মুসলমান মেয়েকে, অনেক দিন আগের কথা, আজকের কথা না, মানে প্রায় ধরুন 45 বছর আগের কথা বলছি। নৈনিতালের কাশীপুরে আমার লেকচার হতো, তো সেখানে দেখি ওই সনাতন ধর্ম মন্দির, সনাতন মানে স্কুল, সেখানে গীতা, আমারও লেকচার হতো, উনি গীতার উপরে অপূর্ব লেকচার, অপূর্ব মানে পাণ্ডিত্য। তার মানে গীতাকে পড়েছে তো এমন জ্ঞান হয়েছে, সে একদম পুরো হিন্দু কালচারের দ্বারা চলছে, সদাচারী, নিরামিষ ভোজী, সাত্বিক আহার করে, সুন্দর জীবনযাপন করে, গীতা পড়ে, গীতা শেখায়, তাহলে তাকে তো আমরা খারাপ বলবো না। কিন্তু যেসব মুসলমান বলে যে হত্যা করো, বাচ্চাকে আকাশে ছুড়ে দাও, নিচে ছড়া ধরো, ধরে ওরে রোর উপরে পড়ুক, মেরে দাও, মেয়েদের ইজ্জত নষ্ট করো, হালাল করো, হালাল হালাল মানে কি? হালালটাই তো এদের সর্বনাশ। মানে হালাল মানে ছেলের বউ, হঠাৎ ছেলে হয়তো 3 তালাক বলে বলেছে, তখন ওই বৌমা কোথায় যাবে? বৌমা কাঁদছে, শ্বশুর বলতেছে আমার সঙ্গে হালাল করতে হবে, মানে বৌমাকে শ্বশুর সম্ভোগ করবে, করার পরে তারপরে আবার ছেলের বউ হতে পারবে, তার আগে হতে পারবে না। মুসলমানদের ওটাই নিয়ম। দাদা ওদের বিয়ে দেখতে দেয় না, করে না বাবা, হ্যাঁ। ওদের বিয়ে দেখতে দেবে না। হ্যাঁ, ওদের হচ্ছে এই হালাল, তারপরে হিন্দু মেয়েদের হালাল করছে। তো এই জন্য ইসলাম ধর্মের এত অত্যাচার। আর আমাদের যারা শ্রেষ্ঠ লিডার, সে তো সর্বনাশ করছে, সে তো ওরে সর্বনাশ। এই ভগবান ভাবে তো নিজেকে, হ্যাঁ, পতাকার দিকে তাকিয়ে দেখছে, পতাকা কি হাওয়ার উপরে যায়, কোন দিকে হাওয়া দেখতো, পতাকা উঠছে নাকি দেখছে। আরে কোথায় ভগবানের সৃষ্টি পুরী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরী হচ্ছে ভগবানের ধাম, আর দীঘা করেছেন উনি, দীঘা কোথায়, দীঘায় তো ওই জলটা তো আনতে পারতো এখন না। রেশন দোকানে প্রসাদ দিচ্ছে, ওতে পোকা, আবার পোকা বেরোচ্ছে হ্যাঁ, একটু তাতে, কারণ ছোট ছোট পোকাও বেরোচ্ছে, কারণ কই ওই আটাগুলো তো চেলে নেয়নি, আটাগুলো তো মিলের আটা, কতদিনের পোকা আটা তার ঠিক নেই, তাকে ওগুলো বানিয়ে ওইগুলো হচ্ছে ভেজে ওই চিনির রসে চুবিয়ে পুরীর খাজা করে বলে প্রসাদ নাও। আমাদের ভক্তরা বলছে আমরা ও প্রসাদ নেব না, আমরা ও প্রসাদ নেব না, অনেকে দিবেন না। অনেকে নেয় না, তাহলে ও প্রসাদ নাকি? ও মুসলমান বানাচ্ছে, আবার মুসলমানকে ঠেকা দিয়েছে, 3টে মুসলমানকে ঠেকা দিয়েছে, পেপারে কত আলোচনা, কত খবরে দিচ্ছে যে মুসলমানকে কেন ঠেকা দিয়ে, কেন হিন্দু দোকানদার নেই? এই চেয়ারে এই যে- আমাদের নেতাজি সুভাষ বোস বসে গেছে, এই চেয়ারে আজকে ববি হাকিম বসেছে। হুম, মেনে নিতে বলা যায়? সেই আর চেয়ারটা তো আর নেতাজি সুভাষের বাপের চেয়ার না, সেটা কথা না, কিন্তু আচরণগুলো কি? আচরণগুলো আলোচ্য, আচরণগুলো কি, আদর্শ কি, শিক্ষাটা কি? তো এই জন্য ববি হাকিমের বাড়ির থেকে ওরা রোজা করে ওই ছোলা ভিজানো পাঠায়, ববি হাকিম খায়, তা পাঠায়, আমিও রোজা রাখি, আমিও তাই খাই, খবরে বলছে, হ্যাঁ। লজ্জা শরম নেই। লজ্জা থাকলে আর কি অবস্থা হতো? ববি হাকিমের বাড়ির ছোলা কেন তোমার বাড়িতে ছোলা বাদাম ভেজোবার জায়গা নেই নাকি? ববি হাকিমের বাড়ির ছোলা খেতে হবে। তো ববি হাকিম ওতে থুতু দেয়নি, তার কি প্রমাণ আছে? সেটা দিলেও খাবে না, তো খাবে তো, সেটা দিলেও খেতে হবে। খেতে হবে। তা এই জন্য ধর্মের নামে এই জন্য সংস্কার হচ্ছে এই জগতেতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। কিরম চলে? ছলে, ফলে ছলনা, ওগুলো ধর্ম না। just চলে না। ও ছলনা শুধু নয়, ওগুলো হচ্ছে পাপের একটা একটা শয়তানের মতবাদ। ওই জন্য তো স্যাটানিক ভার্সেস লিখেছে আমাদের হ্যাঁ, স্যাটানিক ভার্সেস মানে শয়তানের পদাবলী, তার জন্য। আসি, তারপর আমাদের স্বামী চলে আসবে ঘরে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা হরিকথা বলি, তুমি যাও, এসো। তাহলে আপনারা শুনছেন তো, যারা ব্রজধাম পরিক্রমায় যাবেন তারা যত শীঘ্র সম্ভব সব প্রোগ্রামগুলোকে শেয়ার করে দেবেন, সবার কাছে শেয়ার করবেন। ইউটিউবে আমাদের এক্ষুনি দিয়ে দেওয়া হচ্ছে, ইউটিউবে দিয়ে দেবে যে Live। ব্রজধাম পরিক্রমায় যারা যাবেন ব্রজধাম পরিক্রমায় যারা যাবেন তারা এখনই বুকিং করবেন, বুঝতে পেরেছেন?
ওই কবে প্রোগ্রাম- যাওয়া হচ্ছে ওই যে ডেটটা দেখতে হ্যাঁ ডেটটা ওই প্রোগ্রাম একটা দিয়ে দাও, ওনাকে একটা প্রোগ্রাম দিয়ে দাও, ওনাকে একটা প্রোগ্রাম দিয়ে দাও। একটা লাইন করছে। ফোন এসছে। ফোন আসেনি, ও সব ঠিক আছে। সেই জন্য আপনাদেরকে বলি, যারা ব্রজধাম পরিক্রমায় যাবেন তারা যত শীঘ্র সম্ভব বুকিং করে নিন। এবং দুটো যাত্রা শুরু হয়েছে, একটা হচ্ছে 29 তারিখে আমরা একদল যাব, 29 তারিখ 29শে অক্টোবর, আর একটা দল আমরা যাব 3রা অক্টোবর। সেই জন্য 3রা অক্টোবরের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং 29শে অক্টোবর যারা যাবে তাদেরও ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারা 10 দিনের প্রোগ্রাম, যাওয়া আসা 10 দিন, তাদের সমস্ত টিকিট হয়ে যাবে। সেই জন্য যারা পরিক্রমায় যাবেন যত শীঘ্র সম্ভব সবাই মিলে বুকিং করুন এবং বৃন্দাবনে চলুন, বৃন্দাবনে গিয়ে সাধনা করুন, জীবন মঙ্গলময় হোক, সবার কল্যাণ হোক, সবার জীবনে ভালো হোক। আমরা কোনো ধর্মের নিন্দা করি না, শুধু আমরা একটাই কথা বলি, মানবের শিক্ষাটা যেন সুন্দর হয়, মানব যেন সুন্দর হয়, সবার মঙ্গলময় জীবন যাপন হোক, সবাই ভালো থাকুন। সবাই আমাদের ভক্তদের সবাইকে বলবো যে একে অপরকে সঙ্গে করে নিন, সবার জীবনকে এগিয়ে নিয়ে চলুন, সবার